বন্ধুরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। যুগের সাথে তাল মিলিয়ে আপনাদেরও থাকতে হবে আপডেটেড। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদের অত্যাধুনিক টেকনোলজিগুলোর সাথে পরিচয় করিয়ে রাখতে, এবং আমার সাবস্ক্রাইবার হয়ে থাকলে আপনাদের বর্তমান প্রযুক্তিগুলো সম্পর্কে সঠিকভাবে জানতেই হবে। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের পরিচয় করাবো একটি স্মার্ট রিং এর সাথে। স্মার্ট রিং কি? বন্ধুরা, স্মার্ট রিং হলো আধুনিক কালের বিভিন্ন প্রযুক্তি সম্পন্ন এক ধরনের আংটি। দিন দিন বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন মডেলের স্মার্ট রিংগুলো বাজারে আনছে। এগুলোর কার্যক্রমও ভিন্ন। কোনোটি তৈরি করা হয়েছে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জন্য, অথবা কোথাও প্রবেশ অনুমতির জন্য। আবার অন্যটি তৈরি করা হয়েছে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য সচেতন করার জন্য, অথবা স্মার্টফোনের সহকারী হিসেবে। আরও রয়েছে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার কাজের জন্য। এসব স্মার্ট রিংগুলোর বেশিরভাগগুলোতেই ব্যবহার করা হয়ে থাকে এনএফসি প্রযুক্তি। এখানে এনএফসি মানে হলো নিয়ার ফিল্ড কমিউনিকেশন। আমাদের আজকের ভিডিওর বিষয় এনএফসি রিং। বন্ধুরা, এনএফসি আসলে কি? এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন ডিভাইসগুলোতে এক ধরনের পাতলা ও অতি ক্ষুদ্রাকৃতির ফ্লেক্সিবল টাইপ সার্কিট বোর্ড ও চিপ বসানো থাকে। এ ধরনের চিপযুক্ত একটি আংটি এনএফসি সাপোর্টেড স্মার্টফোনের খুব কাছে এনে এতে প্রয়োজনীয় ডেটা বা কমান্ড লোড করে নেওয়া যায়। এখানে একটি কথা বলে রাখি, সব স্মার্টফোন কিন্তু এনএফসি সাপোর্টেড না, তাই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সাপোর্টেড লিস্টে দেখে নেবেন। এনএফসি ফিচার সমৃদ্ধ ডিভাইসগুলোতে থাকে সামান্য কিছু মেমোরি, যেমন হতে পারে 64 কিলোবাইট। এই মেমোরিটুকুর মধ্যেই রেকর্ড করা যায় প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য বা অন্যান্য ফাংশন। তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় রেডিও ফ্রিকোয়েন্সি। তবে মজার বিষয় হলো, একটি এনএফসি রিংয়ে কোনো ধরনের চার্জিংয়ের ঝামেলা নেই। তবে ডিভাইসগুলো ক্ষুদ্র ও ব্যাটারিমুক্ত হলেও বিনা বিদ্যুতে চলা তো সম্ভব না। এনএফসি ডিভাইসগুলো মূলত চলে এনএফসি সাপোর্টেড স্মার্টফোনের ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। অর্থাৎ এনএফসি সার্ভিসটি চালু করে যখন একটি রিং ফোনটি নির্দিষ্ট স্থানের খুব কাছে নেওয়া হয়, তখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যাওয়ায় খুব সামান্য বিদ্যুৎ এতে প্রবাহিত হয়, এবং এই শক্তিতেই তথ্যের আদান প্রদান সম্পন্ন হয় রিংগুলোতে। বিভিন্ন ব্র্যান্ড ও মান এবং দামের হয়ে থাকে এনএফসি রিংগুলো। চলুন জেনে নেই এনএফসি রিংগুলোর কার্যপ্রণালী। এনএফসি রিং ও সাপোর্টেড স্মার্টফোনের সাথে প্রয়োজন হবে একটি অ্যাপ। প্লে স্টোরে নানা অ্যাপ রয়েছে এনএফসি ডিভাইস ম্যানেজ করার জন্য। এর মধ্যে একটি হলো এনএফসি টুল। এই অ্যাপটি ওপেন করে প্রথমেই এনএফসি রিং নির্দিষ্ট স্থানের নিকটে আনতে হবে। এরপর এখানে অ্যাড এ রেকর্ড অপশনটিতে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি অপশন এই রিংটির মাধ্যমে ব্যবহার করা যাবে। আপনি এই রিংটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন যেগুলো এনএফসি রিংটি ফোনের কাছে ধরলে চালু হবে। টেক্সট সেভ রাখা, কোনো লিঙ্ক সেভ রাখা, সার্চের কোনো বিষয় সেভ রাখা, ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক লিঙ্ক, কোনো ভিডিও বা ফাইল লিঙ্ক, অ্যাপ্লিকেশন বা আরও অনেক অপশন রয়েছে যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এনএফসি ডিভাইসগুলোতে আপাতত বিভিন্ন কমান্ড বা লিঙ্কের মতো ছোট তথ্যগুলি রাখা যায়। কোনো ফাইল বা বেশি মেমোরি দরকার হয় এমন জিনিস লোড করা যায় না, হয়তো ভবিষ্যতে যাবে। এখন চলুন দেখি একটি টেক্সট কিভাবে এনএফসি রিং এ রেকর্ড করতে হয়। প্রথমে এখান থেকে টেক্সট অপশনে যেতে হবে। এই বক্সটিতে আপনার প্রয়োজনীয় টেক্সট টাইপ করতে হবে, ওকে করে দিতে হবে। এখান থেকে রাইট সিলেক্ট করে রিংটি ফোনের যথাযথ স্থানের কাছে নিয়ে আসতে হবে। টেক্সটে রাইট হয়ে গেল। এবার দেখা যাক রেকর্ড করা টেক্সটে কিভাবে দেখব। ফোনের এনএফসি অপশনটি চালু থাকা অবস্থায় রিংটি ফোনের নির্দিষ্ট স্থানে ধরলেই রেকর্ডেড সার্ভিসগুলোর লিস্ট দেখা যাবে। এখান থেকে নিউ ট্যাগ কালেক্টরে ক্লিক করতে হবে। ক্লিক করতেই দেখতে পাচ্ছেন রেকর্ড করা টেক্সটে। এবার আমরা দেখব কিভাবে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেটিংস এনএফসি রিং এ রেকর্ড করা যায়। এই কাজের জন্য টাস্ক অপশনটিতে যেতে হবে। এবার অ্যাড এ টাস্ক। এখানে প্রচুর পরিমাণে সেটিংস রয়েছে যেগুলো ইচ্ছে মতো ব্যবহার করা যায়। উদাহরণ হিসেবে প্রথমেই ভলিউম কমিয়ে দেওয়া হলো। সাথে অ্যালার্ম সেট করা হচ্ছে মনে রাখার জন্য অ্যালার্মের একটি টাইটেল সহ। এবার রাইট করে নিতে হবে রিংটিতে। এখানে রাইটে ক্লিক করে রিংটি ফোনের কাছে ধরতে হবে। রাইট হয়ে গেছে। পরীক্ষা করে দেখা হচ্ছে। রিংটি ছোঁয়ানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম কমে গেছে এবং সাথে অ্যালার্ম চালু হয়ে গেছে। কিছু বিষয় জেনে রাখা ভালো যে বিভিন্ন এনএফসি রিং রয়েছে যেগুলোতে দুটি চিপ ব্যবহার করা হয়। এক পাশের চিপটি থাকে ব্যক্তিগত তথ্য রাখার জন্য এবং অন্যটি থাকে বাহ্যিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। বিভিন্ন দেশে এখন বিলিং কাউন্টারে এনএফসি ডিভাইসের মাধ্যমে পেমেন্ট অপশন চালু হয়েছে। এছাড়াও আরও অনেক কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে এই এনএফসি রিংগুলো।
বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এনএফসি রিং কি এবং কিভাবে এনএফসি রিং ব্যবহার করতে হয়। তবু কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মধ্যে করতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।